হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পুঁই চিংড়ি। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক আটি পুঁই শাক আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। যেহেতু পুঁই চিংড়ি, চিংড়ি তো অবশ্যই লাগছে। এখানে আমি কচু চিংড়ি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। একটা বড় সাইজের টমেটো আমি ঠিক এভাবে করে কেটে নিয়েছি। আর পুঁই শাকের ডাঁটাগুলো আমি আলাদা করে নিয়েছি, সেই সঙ্গে একটা আলুকে আমি এভাবে কেটে দিলাম। আর লাগছে আমার রসুন বাটা। রসুন বাটা আমি দিচ্ছি 3 চা চামচ। লাগছে পেঁয়াজ কুচি 1 কাপ। গোটা কাঁচামরিচ আমি একদম গোটা রেখেছি, এগুলো 7-8টা। আর দিচ্ছি হলুদ গুঁড়া 1.5 চা চামচ, মরিচ গুঁড়া 1.5 চা চামচ, লবণ স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ভাজা জিরা গুঁড়া 1 টিস্পুন। আর লাগছে সাদা তেল। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি একটা বাটিতে চিংড়ি মাছগুলো নিয়ে নিব। এটার মধ্যে নিয়ে নিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু লবণ, আর নিয়ে নিচ্ছি অল্প হলুদ, 1 চিমটি পরিমাণ নিলেই হবে। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব, কারণ চিংড়ি মাছ ভাজার পর এটার ভিতরে লবণ ঢুকে না, সেজন্য আমি আগে থেকেই একটু ভেজে নেওয়ার জন্য এটা দিয়ে দিলাম। আমার মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। এতে 2 টেবিল চামচ সাদা তেল আমি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি চিংড়িগুলো। চিংড়িটা জাস্ট হালকা একটু ভেজে নিব। চিংড়ি বেশি ভাজলে ভালো লাগে না, এটা আপনারা অনেকেই জানেন। আমি এখানে সামান্য হলুদ ইউজ করলাম, যাতে চিংড়ির কালারটা খুব ভালো আসে। সবগুলো চিংড়ি আমি একসাথে দিয়ে দিলাম। জাস্ট একটু লালচে কালার হলে আমি এটা তুলে নেব। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। আমি 3 ভাগের 2 ভাগ চিংড়ি তুলে নিলাম, আর 1 ভাগ চিংড়ি আমি প্যানের সাইডে রেখে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অনেকেই ভাববেন যে আমি একটু আগে বললাম চিংড়ি বেশি ভাজলে ওটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না, আবার এখন একটু রেখে দিলাম। হ্যাঁ, এই চিংড়িগুলো আমি পেঁয়াজের সাথে কষাবো, খুব একটা শক্ত হবে না। আর এই অল্প একটু চিংড়িতেই কিন্তু গ্রামটা অনেক ভালো আসবে তরকারি। পেঁয়াজটাকে আমি ভেজে নিব একটু লালচে করে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো আমি ঠিক যেমনটা চেয়েছিলাম এই কালারটা চলে আসছে, একদম পারফেক্ট একটা কালার। এর চেয়ে বেশি করলে এটা ভেরেস্তা হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দিলাম হলুদ, লবণ, মরিচের গুঁড়া। এগুলোকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিব ভাজা জিরে গুঁড়া। আমি এখানে 1/2 চা চামচ নিয়েছি। এখন আমি এখানে তার হাফটা ইউজ করব, আর বাকি হাফ রেখে দেব। ওটা আমি পর্যায়ক্রমে দেব। এখন আমি আবার একটু পানি দিয়ে দিব। এই পর্যায়ে আমি এর সাথে দিয়ে দিব বাকি ভেজে রাখা চিংড়িগুলো, যাতে এটা মশলার সাথে ভালোভাবে কষে যায়।
এবং চিংড়ির ভেতর মশলাটা খুব ভালো ঢুকে, সেই ক্ষেত্রে পুঁই চিংড়িটা খেতে অনেক টেস্ট হবে। এবার এটা চুলার আঁচটা আমি কমিয়ে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 3 মিনিট হয়ে গেছে। ওয়াও, অনেক সুন্দর একটা কালার চলে আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ডাটা, পুঁই শাকের ডাটা এবং আলু দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। আমি পাতাটা আলাদা করে রেখেছি, কারণ পাতা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য। আর শাক যত কম সেদ্ধ করা যায় এতই ভালো। এবার আমি এভাবে ঢাকা দিয়ে রেখে দিব আরও 3 মিনিট। 3 মিনিট হয়ে গেছে। দেখি আমার ডাটাগুলো কালার কেমন আসলো। অনেক সুন্দর কালার। ডাটা, আলু, চিংড়ি। আপনারা যদি কেউ পুঁই শাকের পাতা না খেয়ে ডাটা খান, চাইলে লবণের পরিমাণ, মশলার পরিমাণ একটু কমিয়ে এভাবেও রান্না করে খেতে পারেন। একটু পানি দিয়ে সেদ্ধ করে এভাবেও খেতে পারেন, এটাও খুব টেস্ট হবে। আমি যেহেতু পাতা ডোগার সব নিয়ে নেব, সেজন্য আমি এখন দিয়ে দিচ্ছি পাতাগুলো। যেহেতু অনেকগুলো পাতা, সেই ক্ষেত্রে অল্প অল্প করে পাতা দিব, আর নেড়ে নেড়ে পাতাগুলো যখন কমে আসবে তখন আবার দিয়ে দিব। এভাবে আমি পর্যায়ক্রমে এটাকে কষিয়ে নেব। আমার সবগুলো পুঁই শাক পাতা দিয়ে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সবুজ পুঁই শাকের উপর লাল লাল চিংড়ি, দেখতেই ভালো লাগে। আর দেখে নিচ্ছি আমার আলু সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, দুটো হয়ে গেছে। তো আর একটু ভালোভাবে এটা মজার জন্য আমি একটু পরিমাণ পানি ব্যবহার করছি। পানি বেশি দেওয়ার দরকার নেই, কারণ পুঁই শাক থেকে অনেক পানি বের হয়ে গেছে, সেজন্য সামান্য একটু পানি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এর উপর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কেটে রাখি টমেটো দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। দেখি আমার রান্নাটা কি অবস্থা। হ্যাঁ, একদম ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাকি জিরার গুঁড়োটা রেখেছিলাম, এটা দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ আনাম, মানে আস্ত কাঁচামরিচগুলো। তো এগুলো এখন আমি ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে ঠিক 2 মিনিট রেখে দেব। রেখে তারপর পরিবেশন করব। এই জিরা গুঁড়ার ফ্লেভারটা আর কাঁচামরিচ অন্যরকম একটা স্বাদ নিয়ে আসবে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। আর রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আগামী প্রজন্মের জন্য আমরা যেন সুন্দর সবুজ পৃথিবী উপহার দিতে পারি, সেজন্য অন্ততপক্ষে একটি হলেও গাছ লাগান। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।